ইলেকশনেও আমাদের বারবার করে মানুষের কাছ থেকে আমাদের কাছে আসছিল যে গঙ্গার এই যে ঘাট, সেখানে যেভাবে ইরোশন হয়েছে এবং যেভাবে ইললিগাল ভাবে মাটি ওখান থেকে ল্যান্ড অ্যাকোয়ার হয়েছে, তাতে গঙ্গার কিনারে প্রচুর মানুষের প্রচুর সমস্যা আছে। তো বারবার করে তারা বলেছিল যে একবার দেখা উচিত যে কি কষ্টে আছে, বা বিশেষ করে যারা মৎস্যজীবী আছে তারা কি দুরবস্থায় আছেন। এখানের শ্মশান, যেটা সেই শ্মশানের যে ঘাট যেখানে মানুষ আসে তাদের দুঃখের সময়, সেই সময়ও তারা আহ, শেষকৃত্য করার পরে যে অস্থি বিসর্জন দেয় সেই ঘাট, সেই ঘাটেরও এত করুণ অবস্থা আছে, এত ন্যারো আছে, খুব অসুবিধা হয়। কিছু ঘাট আছে যেখানে আহ, কিছুদিন পর পরই কিছু না কিছু দুর্ঘটনা ঘটছে। এই সব নিয়ে আমাদের এডিএম এরাও আমাদের চন্দননগরে এখন অ্যাডমিনিস্ট্রেটর আছেন দিলীপ মিশ্রজি। উনি ওনার কাছে আগ্রহ করেছিলাম, আমাদের এসডিও সাহেবের আশুতোষজির কাছে আগ্রহ ছিল, এবং আমাদের কমিশনার শুভময় দার কাছেও বলা হয়েছিল। সবাই মিলে আমাদের প্ল্যানিং হলো যে আমরা আমাদের রিগার্ডিং কনসার্ন ডিপার্টমেন্টসকে নিয়ে একবার আমরা দেখবো, এবং তার সঙ্গে সঙ্গে যেটা আমরা বারবার করে আমি প্রি ইলেকশনও বলেছিলাম যে আমরা একটা রিলিজিয়াস ট্যুরিজম এবং ন্যাশনাল ট্যুরিজম, মানে জগদ্ধাত্রী পুজো কেন্দ্র হচ্ছে আমাদের চন্দননগর, এবং জগদ্ধাত্রী পুজোকে কেন্দ্র করে বহু শ্রদ্ধালু চন্দননগরে আসেন। তো তার সঙ্গে সঙ্গে চন্দননগরে যাতে ট্যুরিস্ট বাড়ে, তো সেই জন্য আমরা কি করতে পারি চন্দননগরে নিয়ে বহু সাজেশন আমাদের কাছে এসছে। সেই জন্য আমরা একবার সামনে থেকে যে ঘাটগুলো আমরা রিনোভেট কিভাবে করতে পারি, এখানে আমরা পরিকল্পনা কি করতে পারি, এখানে আমরা কাশিতে যেরকম হয়েছে বাকি প্রয়াগে হয়েছে সেখানকার হিসেবে কি করতে পারি, একটা সাজেশন তৈরি করে আগামী কাল আমাদের সিএম এর সঙ্গেও একটা মিটিং হওয়ার কথা আছে।